নমস্কার। দৈনিক রাশিফল 17 নভেম্বর 2025 সোমবার। আজকে চন্দ্রমা থাকবে চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রে 3টা 40 মিনিট পর্যন্ত থাকবে দ্বিতীয় চরণে, তারপরে তৃতীয় চরণে প্রবেশ করা মানে তুলা রাশিতে চলে আসা। তো চিত্রা নক্ষত্রে যে দুটি চরণ সেটা পরে হচ্ছে কন্যা রাশিতে, আর দুটি চরণ পরে তুলা রাশিতে। এর অধিপতি হচ্ছে মঙ্গল। আর এটি যেহেতু কন্যা রাশিতে পরে দুটি চরণ, তো বুধের প্রভাব থাকে, আবার যখন তুলা রাশিতে ঢুকে তখন কিন্তু শুক্রের প্রভাব থাকে। এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। তো যাই হোক, চন্দ্রমার এরকম অবস্থান, তারপরে সূর্য রাশি পরিবর্তন 16 তারিখ সূর্য রাশি পরিবর্তন করে প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে। তো বৃশ্চিক রাশিতে সূর্য, তারপর হচ্ছে মঙ্গল এবং বুধের জুতি তৈরি হবে। তো চন্দ্রমার সাথে সাথে অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে। তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে, উচ্চ অবস্থায় বক্রী হয়ে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। কেতু অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। চন্দ্রমা অবস্থান করছে কন্যা রাশিতে, 3টা 40-এর পর চলে আসবে হচ্ছে তুলা রাশিতে। তুলা রাশিতে শুক্রের সাথে জুতি হবে। শুক্র অবস্থান করছে সাথী নক্ষত্রে। সাথী নক্ষত্রে শুক্র অবস্থান করছে। বৃশ্চিক রাশিতে সূর্য বিশাখা নক্ষত্রে রয়েছে। আবার মঙ্গল অস্ত রয়েছে হচ্ছে শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্রে। এবং বুধও কিন্তু আবার বক্রী অবস্থায় রয়েছে, সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্রে বক্রী অবস্থায় বৃশ্চিক রাশিতে রয়েছে। আর রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। আর শনিদেব অবস্থান করছে মীন রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের 4র্থ চরণে বক্রী অবস্থায়। তো এইটা হচ্ছে গ্রহদের অবস্থান। মেষ রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো। শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কেমন কাটবে। সোমবারের দিন, সপ্তাহের প্রথম দিন কেমন কাটতে যাচ্ছে, ব্যস্ততার মধ্যেই দিন, সোমবারের দিন। তো যাই হোক, সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে 6ষ্ঠ ঘরে, 4র্থ ঘরের অধিপতি, এবং 3টা 40-এ আবার চলে আসবে 7ম ঘরে। তখন দেবগুরু বৃহস্পতির সাথে একটা কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে, আর শুক্রের সাথে চন্দ্রের জুতি তৈরি হয়ে যাচ্ছে। রাশির উপর দৃষ্টি থাকছে, চন্দ্র শুক্রের জুতির দৃষ্টি থাকবে রাশির উপরে। তো যাই হোক, মেষ রাশির সম্পর্কে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। 7.5 চলছে, সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে 8ম ঘরে। তো আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান এই মেষ রাশি। যাদের ত্বকজনিত সমস্যা রয়েছে সেগুলোর দিক থেকে সাবধান। অস্থিজনিত সমস্যা এগুলোর দিক থেকেও কিন্তু ভুগাবে মেষ রাশিকে। অতএব শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট খেয়াল এই সময়কালে রাখতে হবে। শিক্ষার জায়গা ভালো দেখাচ্ছে। সেটা কি গভীর শিক্ষা, রিসার্চ জাতীয় বিদ্যা, উচ্চশিক্ষা, এই জায়গাটা ভালো দেখাচ্ছে। তবে শিক্ষার ব্যাপারেও কিন্তু খরচাপাতি যথেষ্ট হবে মেষ রাশির। অতএব এদিক থেকেও কিন্তু বাজেট করে চলতে হবে মেষ রাশিকে শিক্ষার জায়গাতে। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো থাকবে না। প্রেম ভালোবাসার জায়গায় একটু নিজের কথাবার্তার দিক থেকে একটা ইগোর ব্যাপার এগুলো থাকছে মেষ রাশির, এগুলোর দিক থেকে সাবধান। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, কিন্তু দাম্পত্য জীবনে ওই শাশুড়ির সাথে গন্ডগোল, অশান্তি বা তর্কাতর্কি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু। অতএব এদিক থেকে সাবধান। বৌমা আর শাশুড়ি এই জায়গাটা বিশেষভাবে উঠে আসছে, এদিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে। আর নিজের কথাবার্তার দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য জীবনে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি এগুলোও থাকছে। তো যাই হোক, এটা দাম্পত্য জীবনে উঠে আসছে। এবং তার সাথে যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি, তো কর্মভাগ্যের সংঘর্ষ, তার মধ্যে সফলতা, কিন্তু কাজ করতে হবে প্ল্যান মাফিক। কারণ সূর্য, মঙ্গল আর বুধের জুতি কিন্তু 8ম ঘরে রয়েছে। আর রাশির অধিপতি মঙ্গল 8মে গেছে, তার সাথে সূর্যের জুতি। রাশির অধিপতির সাথে 5ম ঘরের অধিপতির জুতি 8ম ঘরে, বৃশ্চিক রাশিতেই হচ্ছে জুতিটা। কিন্তু এখানটাতে কাজকর্ম করতে গেলে করতে হবে কি, যে সবার প্রথমে আগে থেকেই রুট ম্যাপ প্ল্যান তৈরি করে নিতে হবে, তারপরেই কিন্তু কাজ এগোবে। মোট কথা, কাজ করার আগে লিখে নিতে হবে যে আজকে সকাল থেকে এই কাজগুলো আমাকে করতে হবে বা ফিনিশ করতে হবে। একটা লাইন মাফিক চলতে হবে। এবং যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকছে, সংঘর্ষের মধ্যে উন্নতি থাকছে মেষ রাশির। এবং বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে মেষ রাশির। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বা অন্যান্য বিদেশ সম্পর্কিত কাজ, বা যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য কাজ হবে, কিন্তু সংঘর্ষপূর্ণ। যারা সরকারি বেসরকারি কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা আজকের দিনে কিছুটা থাকলেও ধাপাধাপি, দৌড়াদৌড়ি এগুলো থাকবে। যারা সিবিআই, সিআইডি ইত্যাদি কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হচ্ছে। আর যারা ব্যবসায়িক মানুষ তাদেরও কিন্তু আমদানিতে বৃদ্ধি পাবে
এবং যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে। খাবারের জায়গা, তারপরে বাণী সংক্রান্ত কাজ বা আইন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ওকালতি হোক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক বা অ্যাডভাইজার হিসেবে কোনো আধিকারিক পোস্টে রয়েছেন, সেই কাজগুলো কিন্তু ভালো দেখাচ্ছে মেষ রাশির। মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। ভোলে আবার বিশেষ অভিষেক করতে হবে, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতার আশীর্বাদ নেবেন। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে। 3:40 পর চলে আসবে শুক্রের সাথে জুতি তৈরি করবে ষষ্ঠ ঘরে। তো চন্দ্রমা থাকছে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে, আর মঙ্গল থাকছে সপ্তম ঘরে। সপ্তম ঘরে অবস্থান করছে মঙ্গল, অস্ত অবস্থায় রয়েছে। সূর্যের পরিবর্তন, সূর্য মঙ্গল বুধ একসাথে অবস্থান করছে সপ্তম ঘরে। তো বৃষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি যে প্রাণায়াম, যোগব্যায়াম, নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অস্থিজনিত সমস্যা, স্কিন জাতীয় সমস্যা, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। জীবনসাথী যারা এগুলো সমস্যায় পড়েছেন তারা কিন্তু অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, সমস্যার যথেষ্ট নিরাময় হবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্যের দিকে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে কাদের? যারা কোনো টেকনিক্যাল লাইনে রয়েছেন সেদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো শিক্ষার লাইন। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন সেগুলো দিক থেকে টেকনিক্যাল, যারা কোনো ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করছেন, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে এই বৃষ রাশি শিক্ষার জায়গাটা। আচ্ছা, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটা ভালো দেখাচ্ছে। তবে দাম্পত্য জীবন নিয়েও কিন্তু একটা অন্যরকম পরিবেশ থাকবে। যদি নিজের কথাবার্তা যদি না ঠিক রাখে তাহলে দাম্পত্য জীবনে অশান্তির পরিবেশ থাকবে এবং ফ্যামিলিতেও কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকছে, সেটাও কিন্তু সাবধান। অশান্তি পরিবেশ বলতে কি সন্তানের সাথে পিতামাতার না, ওই বাড়িতে যেটা জীবনসাথীর সাথে হয়তো মায়ের সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, অর্থাৎ শাশুড়ি বৌমার এই সম্পর্কটা যথেষ্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। এদিকে যথেষ্ট লক্ষ্য রাখতে হবে বৃষ রাশিকে। এছাড়া জীবনসাথীর সাথে তর্কাতর্কি, কথাবার্তা, এগুলোও ঠিক রাখতে হবে, না তো অসুবিধা তৈরি হবে। কারণ সপ্তম ঘরে সূর্য আর মঙ্গল কোনোভাবে ভালো না, বুধ রয়েছে সাথে। তো সূর্য বিশাখাতেই থাকছে আর মঙ্গল তো দিকে অস্ত হয়ে গেছে আর বুধ তো বক্রি হয়ে গেছে। তো যাই হোক, দাম্পত্য জীবনে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, একে অপরকে সম্মানের সাথে চলতে হবে, তাহলে কিন্তু ঠিক থাকবে, না তো অশান্তি, ঝুটঝামেলা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। আর বৃষ রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি, তো কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা নিজেদের মধ্যে কোনো রকম রাগ ঢাক রাখবেন না। ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে, উন্নতির যোগও থাকছে। যেখানেতে কাগজপত্রের ব্যবহার, সেখানে তো অবশ্যই কাগজপত্রের ব্যবহার করতে হবে। আর মুখের কথাকে বিশ্বাস না করে কাগজ কলম আগে দরকার। মুখের কথাতে কোথাও ইনভেস্ট করে দিলাম সেটাও কিন্তু হবে না। তবে বৃষ রাশিকে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিকই করতে হবে। যখন সূর্য আর মঙ্গলের জুতিটা তৈরি হয় তাহলে তখনই কিন্তু কাজ সাকসেস হবে। যখনই মানে কোনো কাজ, মানে যেটা প্রয়োজন আর কি কর্মক্ষেত্রে, যে কাগজ মেনটেন করে চলা, একটা সিস্টেমের মধ্যে চলা। কারণ রাজা, তার সাথে কিন্তু থাকছে সেনাপতি। তো রাজা যেটা লিখিত দিবে সেটাই কিন্তু সেনাপতি মানবে, যার জন্য কিন্তু হিসাব করে চলতে হবে এবং দায়িত্ব নিয়ে চলতে হবে। কাজকর্ম সময়ের আগে শেষ হবে এটা ঠিক, কিন্তু ওই প্ল্যান করে চলতে হবে। প্ল্যানের বহির্ভূত করে চললে তাহলে কিন্তু আবার সেনাপতিও ঝিমিয়ে পড়বে, অর্থাৎ কর্মক্ষেত্রেও কিন্তু অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। যে কোনো কাজ করার আগে রুটম্যাপ তৈরি করে দিতে হবে, তাহলে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই সময়কালে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজ, যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এই সমস্ত কাজ বৃষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। তো যাই হোক, সব দিক থেকে উন্নতি একটা কর্মক্ষেত্রে থাকছে। তো আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই বৃষ রাশির ক্ষেত্রে 3 এবং শুভ রং হচ্ছে সাদা কালার। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতা উভয়ের আশীর্বাদ নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে। চতুর্থ ঘরে যে অবস্থান করছে সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রে। আর অপরদিকে মঙ্গল অবস্থান করছে আবার ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে মঙ্গল অস্ত অবস্থায় রয়েছে, সূর্যের পরিবর্তন
এবং বৈকাল 3:40 আবার চন্দ্রমাও কিন্তু রাশি পরিবর্তন করে নেবে, তখন পঞ্চম ঘরে শুক্রের সাথে জুতি তৈরি হবে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে শরীর স্বাস্থ্যে প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চা এগুলো প্রয়োজন রয়েছে, কারণ মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে, সূর্যও সাথে রয়েছে। তো চোখের সমস্যা, দাঁতের সমস্যা, ত্বকের সমস্যা, রক্তজনিত সমস্যা, অনেক রকম অসুখ বিসুখ এই মিথুন রাশির ক্ষেত্রে সম্ভাবনা থাকছে না। যারা ভুগছেন তারা অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, অবহেলা কিন্তু করবেন না। ভালো ট্রিটমেন্ট যদি পান তাহলে অবশ্যই কিন্তু সাকসেস হবে, অসুখ বিসুখও ছাড়বে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। কিন্তু অসুখ বিসুখ তো লুকিয়ে রাখা ঠিক না, না? এই জিনিসটা বুঝতে হবে। মিথুন রাশি যদি শিক্ষার দিকটা বলি, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো, শিক্ষার দিকটা বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছে মিথুন রাশির, যারা ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, তারপরে অন্যান্য যেগুলো মানে টেকনিক্যাল লাইন, যেখানটাতে কোনো ফিনিশিংয়ের কাজ চলছে, সেই সমস্ত জিনিস যেগুলো আকর্ষণের কাজ করবে, প্রতিভা জিনিসটাকে উঠিয়ে নিয়ে চলে আসবে, সেই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতি থাকছে। তো শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো। এছাড়া উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষার দিক থেকেও সফলতা পাবে। বিদেশ সংক্রান্ত মানে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষার ব্যাপারে, সেই জায়গাগুলো উঠে আসছে ভালো। মিথুন রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গা বলি, প্রেম ভালোবাসার জায়গাটা বৈকালের পর থেকে যথেষ্ট ভালো হবে। বন্ধু বান্ধবদের সঙ্গ পাওয়া বা নতুন নতুন বন্ধু বান্ধবের সাথে পরিচিতি হওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আর বৈকালের আগে পর্যন্ত একটু কিছুটা হলেও দূরত্ব থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকছে। তবে কথাবার্তার দিক থেকেও বিশেষভাবে সাবধান, কারণ দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় একদম বকরি হয়ে রয়েছে দ্বিতীয় ঘরে। তার আত্মীয় স্বজনদের সাথে কোনো অহংকারী কথাবার্তা নিয়ে অশান্তি গণ্ডগোল হতে পারে, এগুলো দিক থেকে কিন্তু সাবধান, নিজের কথাবার্তার দিক থেকে। মিথুন রাশির কর্ম আর ভাগ্যকে নিয়ে যদি বলি, তাহলে কর্মভাগ্য চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘরে চিত্রা নক্ষত্রে। তো এখানটাতে বিশেষ করে কর্মের দিকটা উঠে আসছে, যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যারা দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন, সেইখান থেকে কোনো একটা ভালো সুখবর আসার প্রবল সম্ভাবনা থাকছে, যেটা দীর্ঘদিন ধরে মানে হচ্ছিল না, এরকম হওয়ার সম্ভাবনা থাকছে। কিংবা কোনো নতুন একটা কোনো বিল্ডিংয়ের বা কোনো মানে যেখানটাতে বড় বড় বিল্ডিংয়ের ডেকোরেশনের কাজগুলো হয়, বা অন্যান্য ডেকোরেশন যেখানটাতে ফিনিশিং, ডেকোরেশন, অলংকারের কাজ হচ্ছে, এগুলো দিক থেকেও বিশেষ উন্নতি। তো এই সমস্ত কাজ যেখানটাতে ফিনিশিংয়ের কাজগুলো হচ্ছে, সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি। যেখানটাতে আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ করবে যে কাজগুলোতে, সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। এছাড়া যারা জায়গা জমি সংক্রান্ত সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে। কিংবা নিজের কাজকে প্রসারিত করার জন্য যারা ঋণের চেষ্টা করছেন বহুদিন ধরে, সেই কাজগুলো আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। এছাড়া যারা মানে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সুবিধাজনক অবস্থানই থাকবে। যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। যে কোনো কম্পিটিশনে কিন্তু আজকের দিনে মিথুন রাশি যথেষ্ট এগিয়ে থাকবে। শুধু বুদ্ধি করে চলতে হবে, বুদ্ধি করে চলতে হবে। কাগজপত্রে যেখানটাতে প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজপত্রের অবশ্যই ব্যবহার করতে হবে, এটাকে তো অবশ্যই ব্যবহার করতে হবে এবং মেনটেন করতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্ল্যান করেও চলতে হবে, কারণ সূর্য আর মঙ্গলের জুতি ষষ্ঠ ঘরে তৈরি হয়েছে। এখানটাতে প্ল্যান জিনিসটা, যোজনা জিনিসটা সবার প্রথম উঠে আসছে, এটা কিন্তু এই মিথুন রাশিকে বুঝতে হবে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে আজকের দিনে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে। 3:40 পর তো চতুর্থ ঘরে চলে আসবে, শুক্রের সাথে জুতি তৈরি হবে, আবার শুক্রের মালব্য যোগ। আর চন্দ্রমা কিন্তু কেন্দ্রে অবস্থান করছে, চন্দ্রমা কেন্দ্রে অবস্থান করছে, রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান। তো অবস্থান যথেষ্ট ভালো, কিন্তু একটু অসুবিধা হয় কি, শুক্র আর চন্দ্রের যখন জুতি তৈরি হয়ে যায়, তখন বৌমার সাথে শাশুড়ির একটা সম্পর্কর দিকটা উঠে আসে। তো এইখানটাতে এই সম্পর্কটা যথেষ্ট ঠিক রাখতে হবে, তাহলে উন্নতি মানে খুব ভালো হয়। এবং শুক্র আর চন্দ্রমার যখনই মানে জুতি থাকে কারো জন্ম কুষ্ঠিতে, তাদের ক্ষেত্রে একটা বড় উপাচার বলে দিচ্ছি। এই উপাচারটা করলে যথেষ্ট আর্থিক দিকটা যথেষ্ট উন্নত হয়। যে নিজের মানে
মাকে কিছু না কিছু, মানে চন্দ্রমা হচ্ছে কি লিকুইড টাকা পয়সা, তো মায়ের হাতে কিছু না কিছু টাকা পয়সা দিলে টাকা পয়সার জায়গার ফ্লোরটা যথেষ্ট ভালো থাকে। এবার বহু সন্তান হয়তো দূরে থাকে, তো দূরে থাকলে কি করবে, মায়ের অ্যাকাউন্টে মাসে যেটা যার সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী মায়ের অ্যাকাউন্টে টাকা দিলে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হয়, ধনসম্পত্তির জায়গাটা যথেষ্ট ভালো হয়। এটা একটা মানে উপাচার বললাম আমি, এই জায়গাটা কিন্তু খুব ভালো হয়। এবার বহু বৌমার জন্মকুষ্ঠিতে থাকে কিন্তু চন্দ্র আর শুক্রের জুতি, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের শাশুড়ির সেবা করলে সেই জায়গাটাও ভালো হয়। শাশুড়ির সেবা এবং নিজের মায়ের সেবা করলেও যথেষ্ট ভালো হয়। কিছু না কিছু যদি অর্থ হাতে দেওয়া যায় তাহলে আর্থিক দিকটা যথেষ্ট আবার ভালো থাকে। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো কিন্তু অবশ্যই করতে হবে কর্কট রাশিকে। কর্কট রাশির এই জায়গাটা করতে হবে এবং আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে কিন্তু সাবধান, এই জিনিসটা। তারপরে খাওয়া দাওয়ার দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কর্কট রাশি, কারণ রাশির উপর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রী রয়েছে। এখানে তো আলস্য জিনিসটা চলে আসবে, বসে বসে খাওয়া থাকা এগুলো কিন্তু বেশি ইন্টেনশন হবে আর কি। তো এদিক থেকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকে। প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই করতে হবে। আর শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চ শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, তবে যে জায়গাটা তুলে ধরলাম, মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে সন্তানদের, এই জায়গাটা ভালো। বন্ধু বান্ধবদের মধ্যে একটা ইগোর ব্যাপার থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবনের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, এই জায়গাটা ভালো দেখাচ্ছে। থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি এগুলো হবে। আর কর্কট রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যের জায়গাটা বলি, বিশেষ উন্নতি, কর্মভাগ্যের জায়গাটা বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো ফিনিশিংয়ের কাজ, যেখানটাতে ফিনিশিং হচ্ছে সেই সমস্ত কাজ, যে কোনো, এবার যে নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রমা চিত্রা নক্ষত্রে শুক্রের সাথে জুতি করবে, তো শুক্র তো রাহুর নক্ষত্রে, সাথী নক্ষত্রে চতুর্থ চরণে থাকছে। তো এই যে সাথী নক্ষত্রে অবস্থান করছে রাহুর নক্ষত্রে, তাহলে রাহুর নক্ষত্রে শুক্র, আর শুক্রের সাথে চন্দ্রমার জুতি, চন্দ্রমা থাকছে হচ্ছে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে, আর মঙ্গলের দৃষ্টি রাহুর উপর থাকছে। রাহুর উপর মঙ্গলের দৃষ্টি থাকছে, আবার রাহুরও কিন্তু সেই দৃষ্টি থাকছে তুলা রাশির উপরে, যেখানটাতে মানব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হচ্ছে। তো এইখান থেকে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, আনএক্সপেক্টেড অর্থ, যেখানটাতে অর্থ মানে কল্পনা নাই সেখান থেকে অর্থ পাওয়ারও সম্ভাবনা থাকবে এই সময়কালে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, ভূমি সংক্রান্ত কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে, খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে ভালো, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো, বিদেশি কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো হবে এই সময়কালে। যারা সমাজে ট্রেনার হিসাবে কাজ করছেন, শিক্ষকতা করছেন, সেই কাজগুলো যথেষ্ট মান সম্মান, পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির। অর্থাৎ সব কিছু কিন্তু ভালো দেখাচ্ছে কর্কট রাশির, আর্থিক জায়গাটা যথেষ্ট মজবুত দেখাচ্ছে। তো কোন উপাচার করবে? হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। ভোলে আবার বিশেষ অভিষেক করবে, সূর্যদেবকে অর্ঘ্য দিবে। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের কিন্তু আশীর্বাদ নিতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চিত্রা নক্ষত্রে অবস্থান করছে 3টা 40 মিনিট পর্যন্ত, তারপর তো চলে আসবে তুলা রাশিতে, শুক্রের সাথে জুতি তৈরি হবে। তো সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ব্যয়ের ঘরের অধিপতি, ব্যয়ের ঘরে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান, তার পঞ্চম দৃষ্টি যে পড়ছে একদম চতুর্থ ঘরে আবার রাশির অধিপতি সূর্যের রাশি পরিবর্তন, বিশাখা নক্ষত্রে সূর্য অবস্থান করছে বুধ আর মঙ্গলের সাথে। বুধ তো বকরি, মঙ্গলস্ত, অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্র। তো সিংহ রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, বিশেষ করে নিজের পিতামাতার দিক থেকে। এই দিকটা যথেষ্ট উঠে আসে সিংহ রাশির। পিতামাতার শরীর স্বাস্থ্য, অস্থিজনিত সমস্যা, রক্তজনিত সমস্যা এগুলোর দিক থেকে বিশেষ সাবধান। অনুরাধা নক্ষত্রে 2টি গ্রহ থাকছে, সূর্য অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। কিন্তু অনুরাধা নক্ষত্রটা তো মানে সেই জিনিসটা না, মঙ্গল এখানে তো অবস্থান করছে, এখানটাতে ডিস্টেন্স তৈরি করে দেয়, মতবিরোধ তৈরি করে দেয়। অতএব পিতামাতার দিক থেকে, এই দিক থেকে সন্তানদের বিশেষভাবে চিন্তা
মানে খেয়াল রাখতে হবে যে পিতামাতার সাথে যেন ডিস্টেন্স জিনিসটা না তৈরি হয়, দূরত্ব জিনিসটা না তৈরি হয়, এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সিংহ রাশিকে। শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে সিংহ রাশির শিক্ষা জায়গা যথেষ্ট ভালো, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন সেই কাজগুলো ভালো হবে। সিংহ রাশির যদি শরীর স্বাস্থ্য বলছি, প্রেম ভালোবাসার জায়গাটা বলি, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো, বন্ধু বান্ধবের যোগাযোগ জিনিসটা থাকবে। তো প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে সেটা না, পিতা মাতার দিক থেকে যেটা তুলে ধরলাম, যে দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান, ডিস্টেন্স জিনিসটা আসবে। তো প্রেম ভালোবাসা, হয়তো প্রেম ভালোবাসার দিকেই মতবিরোধ হলো বাড়িতে, এই দিকটা কিন্তু সন্তান সেরকম পিতা মাতাকেও কিন্তু দেখতে হবে এই জিনিসটা। আর দাম্পত্য জীবন, বাড়িতে কিন্তু কলহের পরিবেশ থাকবে সিংহ রাশি। দাম্পত্য জীবনে এদিকেও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, দাম্পত্য জীবনে কলহের পরিবেশ থাকবে, অতএব নিজের কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, শত বাধা থাকলেও এগিয়ে যাবে। তবে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিক করতে হবে, কারণ রাজার সাথে সেনাপতি অবস্থান করছে, তার সাথে যুবরাজ, তাও কি চতুর্থ ঘরে। তো সুখ কখন বৃদ্ধি হবে, যখন কোনো কিছু দায়িত্ব দেওয়া হবে, যে এই দায়িত্ব তোমার, এই দায়িত্ব অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, অর্থাৎ প্ল্যান মাফিক, যোজনা মাফিক কাজ করতে হবে, তাহলে সিংহ রাশি যথেষ্ট সফল হবে। এবং শনি যে ঘরে, অষ্টম ঘরে অবস্থান করছে, শনি ঢাইয়া চলছে, তো যে কোনো কাজ করতে গেলে কিন্তু বিশ্লেষণ করেই করতে হবে। মুখের কথাতে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সেই কাজ করা যাবে না, কারণ অনুরাধা নক্ষত্র বন্ধু বান্ধব একাধিক দিবে, ভালো বন্ধু খারাপ বন্ধু সবই দিবে, অতএব এদিক থেকে সাবধান। বন্ধু বান্ধবরা এই অনুরাধা নক্ষত্রে টাকা পয়সা যদি মেরেও নেয় না, তাহলেও বলে যে ঠিক আছে বন্ধু, কোনো ব্যাপার না। তো এই জিনিসটা হয় অনুরাধা নক্ষত্রের সাথে, অতএব এই জায়গাটা বিশেষভাবে সাবধান। কারো মুখের কথাতে টাকা পয়সা ইনভেস্ট না, বা কারো দায়িত্ব নেওয়া আজকের দিনে উচিত নয়। তবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজ, বাণিজ্য সংক্রান্ত কাজ, মিডিয়া সংক্রান্ত কাজ, মার্কেটিংয়ের কাজ, সব দিক থেকে একটা উন্নতি থাকছে। ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল পরিবেশও থাকছে, শুধু বুদ্ধি করে চলতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে 5, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতা মাতার আশীর্বাদ নেবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে রাশির উপরই। তো কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা কি একাদশ ঘরের অধিপতি, লাভের ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করছে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে, এবং 3টা 40 মিনিট পর আবার এই চন্দ্রমা রাশি পরিবর্তন করে দেবে, তখন শুক্রের সাথে অবস্থান করবে ধন সম্পত্তির ঘরে। শুক্র কারক গ্রহ, তো শুক্র হচ্ছে কি কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম আবার হচ্ছে এই শুক্র ধন সম্পত্তির ঘরের অধিপতি। তো ধন সম্পত্তির ঘরের অধিপতির সাথে লাভের ঘরের অধিপতির জুতি হচ্ছে বৈকালের পর থেকে, তো অবস্থানটা তো যথেষ্ট ভালো কন্যা রাশির। তো কন্যা রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কন্যা রাশি, কারণ রাশির অধিপতি বুধ কিন্তু বক্রী অবস্থায় রয়েছে, এবং যে নক্ষত্র, সেই নক্ষত্রে আবার মঙ্গলও রয়েছে অস্ত অবস্থায়, এবং সূর্যের পরিবর্তন হয়ে গেছে। অতএব শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে, খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এগুলো দিক থেকে খেয়াল রাখতে হবে কন্যা রাশিকে। কন্যা রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গা বলি, যথেষ্ট ভালো, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রাথমিক উচ্চ দুটি দিকই ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন ভালো থাকবে সেটা না, ভালো থাকবে দাম্পত্য জীবনও, তবে নিজের কথাবার্তার দিক থেকে এটা সাবধান, এবং আত্মীয় স্বজনদের কথাবার্তার সাথে সাবধান, যে বাইরে কোনো কিছু হলো ঘরে এসে অশান্তি, এদিক থেকে কন্যা রাশি সাবধান। কন্যা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি, তাহলে এক্সিলেন্ট, কারণ এটা একটা ধনযোগ তৈরি করে দিয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। যা গ্রহের অবস্থান, শুক্র আর চন্দ্রমার যে অবস্থান, চন্দ্রমা লাভের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে, আবার বৈকালের পর ধন সম্পত্তির ঘরের অধিপতি, ভাগ্যের ঘরের অধিপতির সাথে যে জুতি তৈরি করে নেবে। শুক্র তো অবস্থান করছে রাহুর নক্ষত্র, সাথী নক্ষত্রে রাহুর নক্ষত্র, এই নক্ষত্রে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান, এবং অবস্থান যথেষ্ট ভালো, খুবই ভালো অবস্থান। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, ভাগ্যর যথেষ্ট সঙ্গ পাবে আর্থিক দিক থেকে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য অনুকূল পরিবেশ, যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। সরকারি দিক থেকে যদি কাগজপত্রের কোনো যোগাযোগ না হয়, তাহলে যোগাযোগ হওয়ারও সম্ভাবনা থাকছে,
অর্থাৎ আকস্মিকভাবে, যেটা কল্পনার বাইরে, যে কোনো কাজ বহুদিন আগে করেছিলাম সেই জায়গায় সফলতা পেয়ে যাওয়া, এগুলোও কিন্তু থাকছে। অর্থাৎ অবস্থান ভালো, একদম কন্যা রাশির চারিদিক থেকে ভালো, মানে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত থাকবে, আর্থিক দিকে যথেষ্ট মজবুত থাকবে। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন এবং তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। তুলা রাশির ক্ষেত্রে রাশির উপরই রাশির অধিপতির অবস্থান, শুক্র নিজের রাশিতে অবস্থান করছে, মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য। আবার চন্দ্রমা কর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, বৈকাল 3টা 40-এ আবার চন্দ্রমা প্রবেশ করে যাবে, রাশির উপর অবস্থান করবে। কর্মের ঘরের অধিপতির সাথে শুক্রের একটা জুতি তৈরি হচ্ছে, দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে। আবার সূর্যের রাশি পরিবর্তন, সূর্য ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, লাভের ঘরের অধিপতি ও ধনসম্পত্তির ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। তো সূর্য যতটাই মানে শুক্রের মানে ক্ষেত্রে কারক না, কিন্তু অবস্থান তো একটা ধনসম্পত্তির সাথে কানেকশন হয়ে গেছে। তো যাই হোক, এই তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যে সবার প্রথম বলবো খাবার দাবার এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অস্থিজনিত সমস্যা, চোখের সমস্যা, ত্বকের সমস্যা, এগুলোর দিক থেকে মানে কিছুটা হলেও কিন্তু ভোগাবে তুলা রাশি। অতএব সাবধান, যাদের রয়েছে তারা ট্রিটমেন্ট অবশ্যই করবেন, ট্রিটমেন্টে কিন্তু নিরাময় হবে। গুরুর দৃষ্টি পাচ্ছে, এই জায়গাটা একটা ভালো যে ট্রিটমেন্ট পাবে। কিন্তু ওই যে অসুখ বিসুখ হলো লুকিয়ে রেখে দিলাম, কারণ অষ্টম ঘরের দৃষ্টিগুলো পড়ছে, তো অসুখ বিসুখ হলে লুকিয়ে রাখা যাবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গায় যথেষ্ট ভালো। যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, যারা প্রযুক্তিবিদ্যার সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো সেই দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে তুলা রাশির। তুলা রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলি তাহলে অতটা ভালো নয়। তুলা রাশির প্রেম ভালোবাসার জায়গাটা ভালো নয়, কিন্তু দাম্পত্য জীবন দেখার মতন হবে, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হবে এবং মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো উন্নতি থাকছে তুলা রাশির, মায়ের সাথে সম্পর্ক ভালো হবে। তো কর্ম আর ভাগ্যকে নিয়ে যদি বলি, কর্ম ভাগ্য যথেষ্ট সঙ্গ পাবে, আর্থিক দিক মজবুত হবে, না হওয়া কাজে ভাগ্যের সঙ্গ পাবে এবং কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজগুলো ভালো হবে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। এছাড়া খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। ডেকোরেশন জড়িত কোনো কাজ, সেই কাজগুলোতে যথেষ্ট ভালো হবে এবং সুনাম সুখ্যাতি এগুলো কিন্তু অর্জন করবে। এছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেই দিক থেকেও একটা বিশেষ সফলতা, মিডিয়া মার্কেটিং কথাবাচক এগুলো দিক থেকে বিশেষ সফলতা পাবে এবং আর্থিক দিক যথেষ্ট ভালো হবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য একটা অনুকূল পরিবেশ, যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি, যে কোনো কম্পিটিশনে এগিয়ে যেতে পারবে এবং তার সাথে বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে। মোটের উপর কর্মের জায়গা যথেষ্ট ভালো তুলা রাশির। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর কালার। আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন, উভয়ের আশীর্বাদ নেবেন। যথেষ্ট ভালো দিন তুলা রাশির। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেকগুলো ভালো পরিবর্তন, সূর্যের রাশির উপর অবস্থান করছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য কর্মের ঘরের অধিপতি, রাশির অধিপতির সাথে এবং বুধের সাথে অবস্থান করছে রাশির উপরে, এবং চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে। তারপর তো দ্বাদশ ঘরে চলে যাবে, শুক্রের সাথে জুতি তৈরি করবে 3টা 40 শুক্রের অবস্থানও ভালো, শুক্র দ্বাদশ ঘরে অবস্থান বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো, নিজের রাশিতে অবস্থান শুক্রের। তো দ্বাদশ ঘরে শুক্রকে কি বলা হয়? কামধেনু, কামধেনু বলা হয়, অর্থাৎ যথেষ্ট ভালো অবস্থান। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তো শরীর স্বাস্থ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে। রাশির অধিপতি অস্ত হয়ে গেছে, সূর্য চলে এসছে, তো চোখজনিত সমস্যা, তারপরে ত্বকজনিত সমস্যা, অস্থিজনিত সমস্যা, এদিক থেকে বিশেষ সাবধান এই বৃশ্চিক রাশি। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই বৃশ্চিক রাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, বৃশ্চিক রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে পড়াশোনাতে একাগ্রতা নিয়ে পড়তে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। শনি তখনই ভালো ফল দেবে যখন পড়াশোনা করবে, কর্ম ছাড়া তো শনি ফল দেয় না। কিন্তু শনি যে অবস্থান করছে যে নক্ষত্রে, সেটা কিন্তু সাধনার নক্ষত্র, এখানেতে ভালো গুরুর সংকেত। এক কথায় বলতে গেলে জীবনে যদি গুরু পাওয়া যায় ভালো, সেই গুরুর মার্গদর্শনেই কিন্তু এগিয়ে যাওয়া যায়, কারণ সাধনা করতে গেলে তো গুরুর প্রয়োজন।
গুরু রাস্তা দেখাবে, তারপরেই তো সাধনা। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অজয় এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা। তো তপস্যা যে করবে, তো তপস্যা করতে গেলে তো প্রথমে গুরুর আশীর্বাদ লাগবে, গুরুর দেখানো পথেই তো তারপরে তপস্যা। তো সেই জিনিসটা বুঝাচ্ছে যে শিক্ষার জায়গা তখনই ভালো দেবে, শুধু মানে ইন্টেনশন ভালো, মানে পিতামাতাই তো সব থেকে বড় গুরু। অতএব সন্তানের উপর বিশেষভাবে খেয়াল রাখা উচিত শিক্ষার দিক থেকে, অন্তত বৃশ্চিক রাশির সফলতা পাবে। এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে শিক্ষারই ঘরে, উচ্চ শিক্ষার ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এবং গুরুর দৃষ্টি থাকছে একদম রাশির উপরে থাকছে, রাশিকে প্রভাবিত করবে শিক্ষার ব্যাপারেও। তো যাই হোক, শিক্ষার জায়গাটা এরকম। আর প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো না। প্রেম ভালোবাসার জায়গাটাতে একটু ডিস্টার্ব থাকবে, এবং তার সাথে দাম্পত্য জীবনের জায়গাতে নিজের কথাবার্তা একটু ঠিক করে, নাতে কিন্তু অশান্তি পরিবেশ হবে। উভয়কে সম্মান দিয়ে চলা উচিত। কর্মভাগ্য এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো সব দিক থেকে, বিদেশ সংক্রান্ত দিক থেকে। তারপরে এমনি বিদেশ হোক, দেশের মাটি হোক, যে যেখানে কর্ম করছে আর্থিক উন্নতি থাকবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের অনুকূল পরিবেশ, এবং যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আর্থিক আমদানি থাকবে, কামাই ধান্দা থাকবে। তবে যে কোনো কাজ রাশির উপর যখন সূর্য, তার সাথে মঙ্গল, তার সাথে বুধ অবস্থান করে, তাহলে কি হচ্ছে, এখানে রাজ দরবার যোগ হয়ে গেল। এখানটাতে সূর্য তো রাজা, তার সাথে বুধ অবস্থান করছে, এখানে তো বুধাদিত্য যোগ হচ্ছে। এবার সূর্য রাজা, মঙ্গল সেনাপতি, তো রাজা যেটা আদেশ করবে সেটাই তো করবে। অর্থাৎ আগে থেকে প্ল্যান মাফিক চলতে হবে, যে কোনো কাজ করতে গেলে যোজনা মাফিক চললে বিশেষ সফলতা পাওয়া যাবে এই বৃশ্চিক রাশি। এটা কিন্তু মনে রাখতে হবে বৃশ্চিক রাশিকে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আলস্যটাকে ত্যাগ করে দিতে হবে, সময়কে মূল্য দিতে হবে, সময়ের মূল্য অবশ্যই দিতে হবে বৃশ্চিক রাশিকে, তাহলে উন্নতির জায়গাটা তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6, এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য সাদা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ এগুলো তো পাঠ করাই উচিত, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে, এবং ভোলে বাবার বিশেষ অভিষেক করা উচিত, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করা উচিত। এছাড়া রাধা গোবিন্দর পূজা অর্চনা এগুলো করা উচিত, কারণ অনুরাধা নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে, তো এই জিনিসগুলো করা উচিত। এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত, এবং পিতামাতার আশীর্বাদ নেওয়া উচিত। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে। অষ্টমপতি চন্দ্রমা যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে চিত্রা নক্ষত্রে, এবং 3:40 পর চলে যাবে আবার লাভের ঘরে। আর মঙ্গল তো আবার চলে গেছে দ্বাদশ ঘরে, নিজের ঘরে অবস্থান করছে। সূর্যের রাশি পরিবর্তন, ভাগ্যের ঘরের অধিপতি সূর্য রাশি পরিবর্তন করে দ্বাদশ ঘরে গেছে। এখানে সূর্য, মঙ্গল এবং তার সাথে বুধের জুতি। তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। নিজের খাওয়ার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। রক্তজনিত সমস্যা, ত্বকজনিত সমস্যা এগুলো দিক থেকে সাবধান ধনুরাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাটা যদি বলি, শিক্ষা, বিদেশ সংক্রান্ত শিক্ষার ব্যাপারটা উঠে আসছে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাগুলো ভালো ধনুরাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলি, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবনটা থাকছে থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটাতে আজকে কিছুটা হলেও ডিস্টার্ব থাকছে, মানসিক অশান্তি পোহাবে। তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিদেশের কানেকশন রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট সফলতা। ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে দ্বাদশপতির সাথে জুতি তৈরি করেছে, অর্থাৎ যে কাজটা হাতে নিবে সেই কাজটা সম্পূর্ণ না করে কিন্তু অন্যান্য কাজ হাতে নেওয়া উচিত নয়। এটা হচ্ছে মেন জিনিস, যে দ্বাদশপতি যখন ভাগ্যের ঘরের অধিপতি যখন দ্বাদশে অবস্থান করে, অতএব এদিক থেকে মনে রাখতে হবে যে একটা কাজ না করে আর একটা কাজে হাত দিয়ে দিলাম, কথা দিয়ে দিলাম, তাহলে কিন্তু মান সম্মান যাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে সাবধান। কাজ না করে অন্য কাজ হাতে নেওয়া উচিত না, বা যতক্ষণ আমি পারবো না এরকম কিন্তু ব্যাপারটা। এবং যেখানে কাগজপত্রের ব্যাপার হচ্ছে সেইগুলো অবশ্যই দেখতে হবে। খরচাপাতির উপর যথেষ্ট নিয়ন্ত্রণ করতে হবে, খরচাপাতি দেখে শুনে করতে হবে। খরচাপাতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে যে কোনো দিক থেকে। অনিচ্ছুক খরচাপাতি কিন্তু বৃদ্ধি পাবে এই ধনুরাশির। তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে, এই জায়গাটা ভালো উঠে আসছে। এবং জায়গা জমির কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে এই ধনুরাশির। যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন,
সেই কাজগুলো যথেষ্ট ধনুরাশির ভালো হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে, সপ্তমপতি চন্দ্রমা, এবং যে নক্ষত্রে থাকছে সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। তো মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে, কিন্তু অস্ত রয়েছে অনুরাধা নক্ষত্রে, এবং সূর্যদেবেরও পরিবর্তন হয়ে গেল। তো সূর্যদেব হচ্ছে অষ্টমপতি। তো যাই হোক, এই লাভের ঘরে সূর্য, বুধ এবং মঙ্গলের জুতি তৈরি হয়েছে। ভালো জিনিসগুলো হচ্ছে মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সপ্তম অবস্থান করছে উচ্চ অবস্থায়। এখানটাতে হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক আর শুক্র দ্বারা মালব্য পঞ্চমহাপুরুষ রাজ্যক, এগুলোর একটা ভালো প্রভাব, এবং কাম ত্রিকোণেই গ্রহদের অবস্থান, এতগুলো গ্রহের অবস্থান সম্পূর্ণ কাম ত্রিকোণে অবস্থান। তো মনের ইচ্ছা বাসনা যথেষ্ট একটা মানে সফল হওয়ার জায়গায়, তো সেই জিনিসটা বুঝাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। তো মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। নিজের খাওয়া দাওয়া এগুলোর দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে মকর রাশির ক্ষেত্রে। এবং যারা গর্ভবতী মায়েরা, তারা কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। এটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে বললাম শরীর স্বাস্থ্য। মকর রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাটা বলি, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন, এই সমস্ত দিকগুলো যথেষ্ট ভালো উঠে আসছে। সফটওয়্যার জনিত বিদ্যা এগুলোর সাথে যারা মানে করছেন আর কি, তাদের জন্য এই অবস্থানটা ভালো। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা মানে দূরত্ব তৈরি হয়ে যাওয়া, এগুলো কিন্তু থাকছে প্রেম ভালোবাসার জায়গাতে। এবং দাম্পত্য জায়গাটা যথেষ্ট আবার ভালো থাকবে। দাম্পত্য জায়গাটা থাকবে, ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি এগুলো থাকছে দাম্পত্য জীবনে। তো শুক্র আবার 3:40 পর আবার অবস্থান করবে, কেন্দ্রেই অবস্থান করবে। দাম্পত্য জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। আর মায়ের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে, সেই সম্পর্ক আবার যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে এদিকে। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যে আয় ইনকাম যথেষ্ট থাকবে, কিন্তু আয় ইনকাম থাকলেও মন কিন্তু ভরবে না। যে আরও একটু যদি কিছু বেশি পাওয়া যায়, এরকম চিন্তা ভাবনা থাকবে, এবং কোন পথে গেলে সেই ইনকাম বৃদ্ধি করা যাবে তারও কিন্তু একটা প্ল্যান, রুট ম্যাপ তৈরি হবে। আর সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে রুট ম্যাপ করে কিন্তু চলতে হবে এই মকর রাশিকে। কারণ অষ্টমপতি সূর্য চলে এসছে লাভের ঘরে, লাভের ঘরের অধিপতির সাথে জুতি, এবং সাথে রয়েছে ভাগ্যের ঘরের অধিপতি বুধ বক্রী অবস্থায়, তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তো এখানটাতে সব রকম কাজই উঠে আসছে, বিদেশ সংক্রান্ত, ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশি কোনো কোম্পানিতে কাজ, খাবার দাবারের ব্যবসা, তারপরে মিডিয়া সংক্রান্ত, মার্কেটিং সংক্রান্ত, অ্যাডভাইজার সংক্রান্ত, প্রশাসনের দিক থেকে সব রকম কাজই উঠে আসছে। সব দিক থেকে একটা ভালো থাকবে। কিন্তু যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু নিজেদের কর্মের প্রতি অতটা সন্তুষ্ট হবেন না, যে আরও একটু যদি কিছু পাওয়া যায়, এরকম রুট ম্যাপ। তো যাই হোক, দিন যথেষ্ট ভালো। সব কিছুই সব দিন তো সমান হয় না। তো মকর রাশির ক্ষেত্রে যে উপাচার, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, কারণ শনিদেব পূর্বা ভাদ্রপদে রয়েছে। তার সাথে বলবো হচ্ছে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব অষ্টমপতিকে অবশ্যই অর্ঘ্য দিবেন। সূর্যদেবকে যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার কিন্তু আশীর্বাদ নিয়েই কাজ করতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘরে। যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, এবং মঙ্গলের সঙ্গে কর্মের ঘরে অবস্থান করছে। সূর্যের রাশি পরিবর্তন হয়ে গেল, কর্মের ঘরে একসাথে 3টি গ্রহের অবস্থান, এবং 3:40 পর আবার চন্দ্রমাও ঢুকে যাবে ভাগ্যের ঘরে, শুক্রের সাথে অবস্থান। ভাগ্যের ঘরের অধিপতির সাথে শুক্রের মানে চন্দ্রমার জুতি তৈরি হয়ে যাবে। অপরদিকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্মের ঘরে, অবস্থান যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি যেরকম কর্মের ঘরকে দেখবে, সেরকম রাশির অধিপতিকেও তো দেখছে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। যাদের অস্থিজনিত সমস্যা, ব্যথা বিষ যাদের রয়েছে, এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যথা বিষ, অস্থিজনিত সমস্যা, চোখের সমস্যা, এগুলো দিক থেকে সাবধান এই কুম্ভ রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো।
কুম্ভ রাশির শিক্ষার জায়গাতে যথেষ্ট ভালো উন্নতি রয়েছে শিক্ষার দিকে, এবং শিক্ষার ব্যাপারে যারা স্কলারশিপ এগুলো বা কোনো সরকারি সুবিধার চেষ্টা করছেন সেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এই কুম্ভ রাশির। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। হ্যাঁ, একটা ইগোর ব্যাপার থাকতে পারে, এগুলো উঠে আসছে। দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয় কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয়। যদি মুখের কথাবার্তা না ঠিক থাকে তাহলে অশান্তি গণ্ডগোলের পরিবেশ থাকবে কুম্ভ রাশির। এদিক থেকে কিন্তু কুম্ভ রাশি বিশেষ সাবধান। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যের জায়গা বলি তাহলে এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মপ্রাপ্তির সন্ধান, নতুন কর্মপ্রাপ্তি বা যে জায়গাটাতে কোনো কাজ হচ্ছিল না সেই জায়গা থেকে কোনো সুখবর আসার প্রবল সম্ভাবনা থাকবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য অনুকূল পরিবেশ। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা সরকারি বেসরকারি কর্মচারী, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট ভালো দিন, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা মাফিক করতে হবে, যোজনা করে তৈরি করে করতে হবে, তাহলে যথেষ্ট ভালো হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির তো সাথে সাথেই চলছে, তো এগুলো দিক থেকে যথেষ্ট ভালো হবে। মুখের কথার থেকে কাগজে কলমে কাজ হওয়া যথেষ্ট ভালো কুম্ভ রাশির। কুম্ভ রাশির ক্ষেত্রে যে উপাচার বলবো সেটা হচ্ছে হনুমান চল্লিশা এবং বজ্রংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করা উচিত, এবং তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করা উচিত। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত এবং পিতামাতার আশীর্বাদ নেওয়া উচিত। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে নিজের রাশিতে অবস্থান করছে। আর 3:40 পর তো আবার চন্দ্রমা রাশি পরিবর্তন করে নেবে, তুলা রাশিতে চলে আসবে। শুক্রের সাথে যদি শুক্র আবার থাকছে রাহুর নক্ষত্র, রাহুর স্বাতী নক্ষত্রে থাকছে এবং রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ঘরে, উচ্চ অবস্থায় বক্রী হয়ে নিজেরই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এবং রাশির উপর দৃষ্টি থাকছে। রাশির উপর আবার শনিদেবের অবস্থান, শনি আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদের চতুর্থ চরণে বক্রী অবস্থায় রয়েছে। এই তো হচ্ছে গ্রহদের অবস্থান। তো দেবগুরু বৃহস্পতির প্রভাব সব থেকে বেশি থাকবে রাশির উপরে। মীন রাশি যেহেতু রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে, তো শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম যদি বলি প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে, নিজের খাওয়ার দাওয়ারের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। মীন রাশিকে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গা প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা সব থেকে ভালো জায়গা দেখাচ্ছে। তবে শিক্ষার ব্যাপার অহংকার এগুলো কিন্তু করলে চলবে না যে আমি সব কিছু জানি, এটাও কিন্তু বুঝতে হবে। উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে, প্রেম ভালোবাসার জায়গাটা দেখাচ্ছে। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে। কর্মের জায়গা যথেষ্ট ভালো, কর্মের ভাগ্যের সঙ্গ পাবে এবং না হওয়া কাজ যথেষ্ট হবে। তার সাথে জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ থাকছে, বিশেষ উন্নতির যোগ। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য অনুকূল পরিবেশ। যারা ব্যবসা লাইনের সাথে যুক্ত রয়েছেন আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। বড় বড় মহাজন বা ভালো মহাজনের সঙ্গ বা ভালো মহাজনের মানে সাপোর্ট পাবে, সহায়তা পাবে। বড় কোনো ইনসেন্টিভ জনিত মানে কোনো কথাবার্তাও হতে পারে, এক্সট্রা ইনসেন্টিভ জীবনে পেয়ে যাওয়া, এটাও তো একটা বিশাল প্রাপ্তি। এরকম প্রাপ্তির যোগ থাকছে এই মীন রাশির। কর্মের জায়গাটা ভালো দেখাচ্ছে। তবে যে কোনো কাজ, নিজের কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে যোজনা মাফিক, প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক করতে হবে এবং খরচাপাতির দিক থেকেও কিন্তু যথেষ্ট সাবধান। খরচাপাতি এগুলোর দিক থেকেও হিসাব করে চলতে হবে মীন রাশিকে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য 3, শুভ রং হচ্ছে হলুদ কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার অবশ্যই আশীর্বাদ দিবেন, যথেষ্ট দিন ভালো হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।